বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। টিআরটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে জন্মাষ্টমী, তোমরা সবাই জানো। তো আজকে আমাদের বাড়িতে আমি পুজো দেবো। আমার একটা ছোট গোপাল আছে। তো আজকে ভিডিওটা সকাল থেকেই আমি স্টার্ট করছি। ফার্স্ট মেয়ের খাইয়ে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটা যখনই দেওয়ার কথা তখনই আমি দিতে পারি না, যেহেতু আমার মেয়েটা এতটাই দুষ্টু হয়েছে, যখনই ছাড়ার কথা আমি ছাড়তে পারি না। যখনই ভয়েস করি তখনই ও আমার কাছে চলে আসে। তো একটু লেট হয়ে গেল ভিডিওটা দেওয়া। তো তোমরা কিছু মনে না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালে মেয়েকে খাইয়ে তোমার দাদাভাইয়ের আমি একটু বাজারে গিয়েছিলাম। তো ওখানে ভেবেছিলাম যে ভিডিও করবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যেহেতু একদমই ভিডিও করতে পারিনি। তো বাজার থেকে এসে কি কি কিনেছি তোমরা দেখো। একটা গোপালের দুটো গোপাল দেখো, বড় গোপাল আর ছোটো গোপাল। ছোটো গোপালটা হচ্ছে আমি আমার বিয়েতে পেয়েছি, বড় গোপালটা আমার যা বিয়েতে পেয়েছে। দুটো গোপালের জন্য একটা মালা এনেছি, মিষ্টি, ফুলের মালা, খই, চিড়ে, মুরগি, গোপালের জামা কাপড়, মোটামুটি যা লাগে সবই কিনে এনেছি। কিনে এক এক করে আমি লাগাচ্ছি এখানে সুজি। তো এবার দুপুর থেকে স্নান ফান করে ভোগ তৈরি করা স্টার্ট হয়ে যাবে। তো আপাতত আমি এখানে সাজিয়ে এখানে রাখছি। দুই যা মিলে আমরা এখানে ভোগ তৈরি করা স্টার্ট করে দিয়েছি। আমি ততক্ষণ বলেছি যে তুমি পায়েসটা করো, আর আমি এদিকে একটু কাটাকুটিগুলো করি। আর ঠাকুরের জন্য কি কি রান্না করছি তোমরা দেখো। আমরা এখানে 5 রকম শাক ভাজছি, 5 রকম সবজি ভাজছি, পায়েস করছি ঠাকুরের জন্য, সুজি করছি, চালের বড়া করছি, আর মালপোয়া করছি। এই কটাই করছি আপাতত। আর লুচি তো হবেই ঠাকুরের জন্য। মোটামুটি সন্ধে ভাব আমাদের সন্ধেবেলা পুজো হবে 8টা, 8:30টার দিকে। আর আপাতত আমি এখানে মালপোয়াটা ভেজে নিচ্ছি। আমার যা করাতে এক এক করে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। মানে প্রায় সব কিছু রান্না কমপ্লিট আছে, কিছু কিছু বাকি আছে। আপাতত এইগুলো করছি। এইসব ভোগ তৈরি করতে গিয়ে আমার মেয়ে এত দুষ্টুমি করছে, লাস্টে ওকে কোলে নিয়ে করতে হচ্ছে। আর তোমরা কিছুক্ষণ আগে দেখলে না যে আমি শাড়ি পরে করছি, আবার নাইটি পরে কেন করছি। আর বলো না, ওকে খাওয়াতে গিয়েছি, পুরো আমাকে এঁঠো মাখিয়ে দিয়েছি। তারপরে ফের আবার গা ধুয়ে আবার ফের লাস্টে নাইটি গলিয়ে নিয়ে আমি রান্না করছি। আর এদিকে আমার শাশুড়ি মা এখানে ঠাকুরের জন্য জোগাড় জানতি মোটামুটি করছে। তারপরে বলো যে তোরা ঠাকুরের স্নান করাবি, যেহেতু তোরা গোপালের মা, তোরা স্নান করাবি, করিয়ে তারপরে তোরা সব গুছাবি। আমি ততক্ষণ ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে দিই। আমার শাশুড়ি মা সন্ধ্যা দিয়ে দিচ্ছে আর টুকটাক জিনিস গুছিয়ে রাখছে। আর তারপরে আমরা চান করাবো গোপালের, চান করিয়ে সাজিয়ে দেবো এবং ডালাগুলোও গুছিয়ে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করো। কারা কারা তোমরা গোপাল পুজো করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমরা এখানে দুই যাই মিলে গোপালকে স্নান করিয়ে তারপরে গোপালের সাজাচ্ছি একটু। আর স্নান করানোর ভিডিওটা করব, তো আমার মেয়ে যে এত দুষ্টুমি করছে কি আর বলবো। আমার কোলে এসে বসে গেছে, আর ভিডিওটা করব কি করে, এত দুষ্টুমি করছে। তো এখানে দুই যাই মিলে গোপালকে সাজাচ্ছি। আর ভোগগুলো এবার আস্তে আস্তে রেডি করব। এটা হচ্ছে বড় গোপাল, ছোট বৌমার বড় গোপাল, এটা হচ্ছে বড় বৌমার ছোট গোপাল। সেই সাজাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, ছোট্ট একটুখানি বসে আছে। তো বন্ধুরা ভালো লাগছে তো গোপাল দুটো। আর আমার ওর মানে আমার জায়ের গোপালটা সেই দোলাই আছে। তো আমার গোপালটায় আমি একটা আসন এনেছি, আসনের ওপরে বসিয়েছি।
এবারে আস্তে আস্তে ডালাগুলো আমি সাজাচ্ছি, আর আমার সঙ্গে একটু হেল্প করছে শ্রাবণী, মানে দুই যাই মিলে আমরা সাজাচ্ছি। এখানে লুচি, শাক ভাজা, যত ভাজাভুজিগুলো সাজাচ্ছি। এখানে তালের বড়া আছে, তালের বড়া, লাড্ডু, ঠাকুরের জন্য বোঁদে, মানে যা যা আমরা সুজি জোগাড় করেছি মোটামুটি আমরা তাই সাজাচ্ছি। ডালা সাজানো কমপ্লিট আর ঠাকুরও সাজানো রেডি। তো আমি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কেমন জোগাড় করেছি। তো ঠাকুর মশাইয়ের জন্য আমরা অপেক্ষা করছি, দেখি উনি কখন আসে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে শেষমেশ উনি চলেই আসলো ঠাকুর মশাই। আমাদের বাড়িতে বরাবরই যে ঠাকুর মশাই পুজো করে ওনার আসার কথা। তো উনি কোথাও আটকে গেছে পুজোর কারণে, অনেক জায়গাতে যেতে হয় আজকের দিনে, তো ওই বামুন ধরে থাকলে হবে না। তো ঠাকুর মশাই তার ভাগনাকে পাঠিয়েছে। তো শুনলাম যে ও কলেজেই পড়ে, তো খুব ভালো স্টুডেন্ট, সত্যি খুব ভালো স্টুডেন্ট, আর সত্যি বলতে গেলে খুব ভালোই পুজো করেছে। আমি প্রথম ভেবেছিলাম যে একটা বাচ্চা ছেলে এসছে কী করবে, না সত্যি খুবই ভালো পুজো করেছে, খুবই ভালো। बालकृष्णाय नमः। ओम